তিনটে অক্ষর পড়বো। প্রথমে চারটে অক্ষর পড়বো। কি আছে আমি দেখো পড়ে লিখছি, তোমরা একটু দেখো, লক্ষ্য করো কি রয়েছে এখানে। দাঁত আছে, এটাকে বলে এই দেখো। আর তুমি শোনো, আমরা যখন বাংলা লিখি তখন এই দিক থেকে লিখতো হবে না, এই দিক থেকে লিখছি তো, কিন্তু আরবিটা কিন্তু এই দিক থেকে হবে, ডান সাইড থেকে হবে, মানে এই দিক থেকে ওই দিকে যাবো। কোন দিক থেকে? এই আমার দিক দেখো, ডান দিক থেকে বাঁ দিকে যাবো, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে কি রয়েছে, তাহলে আমরা লিখবো আলিফ। কি লিখবো? আলিফ। আলিফ। এই লম্বা দাঁতটা কি বলে? আলিফ। তারপরে বা, এইরকম আমরা একটা চিহ্ন দেবো চাঁদের মতো, বুঝতে পারছো? দিয়ে নিচে একটা নোকতা দেবো, এই পুটলি, এই টিপ টিপ দিয়ে দিলাম। হ্যাঁ, কি হলো এটা? বা। আর এটা তা। আর দুটো উপরে যদি দুটো এটাকে কি বলে? নোকতা। কি বলে? নোকতা। এই টিপগুলোকে কি বলে? নোকতা। তাহলে আমরা একটা নোকতা যদি নিচে দিই তাহলে বা, দুটো দিলাম উপরে, কি হয়ে গেল? তা। আর তিনটে নোকতা দিলাম সা। তাহলে এটাকে বলো আলিফ, আলিফ, বা, সা। আলিফ, আলিফ, বা, সা। আলিফ, আলিফ, বা, সা। আলিফ, আলিফ, বা, মুখস্থ হবে? আচ্ছা, আমি আরেক কথা লিখি, তোমরা বলবে আমার সঙ্গে কি লিখলাম। হ্যাঁ, এই দাগ দিলাম, এটা কি? আলিফ। আলিফ, বা, ঠিক আছে? কে বলতে পারবে? হাত তোলো। বাহ, সবাই বলতে পারবে তো? তাহলে হাত নামাও, সবাই বলতে পারবে। আচ্ছা, তারপরে আমরা তিনটে অক্ষর শিখবো। এই কাস্তের মতো তিনটে অক্ষর শিখবো। কি রয়েছে এটা? জি। তাহলে আমরা এখানে লিখছি, এইটাকে কি বলবো? জি। এটার মধ্যে দেবো টিপটা, তাই না? তারপরে হাইট কিছু নোকতা দেবো নাকি? না, দেবো না তো? হলো? তাহলে এটা কি? জিম। জিম, জিম, তাহলে আমরা কটা অক্ষর শিখলাম? কটা? আচ্ছা থামো, ঠিক আছে থামো। তাহলে আমরা 7টা অক্ষর শিখলাম, তাই তো? উপরে 4টে আর নিচে 3টে। কটা? আচ্ছা, সবাই বইয়ের দিকে তাকাও। তাকিয়েছো? বলো আলিফ, আলিফ, বা,